সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চিত্রের মাধ্যমে চিটাগং স্টক এক্সচেঞ্জে আপনারা ইন্টারনেট ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারেন। এর জন্য আপনাদেরকে আগে যা করতে হবে তা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল প্লে স্টোরে গিয়ে চিত্রা লিখে সার্চ দিলে চিটাগং স্টক এক্সচেঞ্জের লোগো সম্বলিত যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারবেন সেটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিলে এ ধরনের আইকন দেখতে পারবেন চিত্রা। তো আমরা শুরু করছি। চিত্রার ওপেনিং পেজটি হচ্ছে এমন। এই পেজ আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড এবং মার্কেট ডাটা নামক দুটি বাটন দেখা যাচ্ছে। মার্কেট ডাটা যদি আপনারা ক্লিক করেন তাহলে লগ ইন করা ছাড়াই আপনারা মার্কেট রিলেটেড বেশ কিছু ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন চিটাগং স্টক এক্সচেঞ্জের। যেমন এখন কোন ফেজ চলছে তা দেখা যাবে, চিটাগং স্টক এক্সচেঞ্জের টার্নওভার এখন কত, ভলিউম কি, ট্রেড কেমন, এবং এছাড়াও সিএক্স এবং সিএসি 30 নামক দুটো ইন্ডেক্সের বিস্তারিত আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও লগ ইন করার আগেই আপনারা ইন্ডিসেস এক নজরে সবগুলো চিটাগং স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সেসগুলো দেখে নিতে পারেন। আর খুব গুরুত্বপূর্ণ কিছু মার্কেট স্ট্যাটিস্টিক্স, যেমন টপ স্টক ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে গেইনার লুজার্স এবং বাই ভলিউম দিয়ে কারা কারা টপ 10-এ আছে। যেমন গেইনার্স যে দেখতে পাচ্ছেন আজকে এরা টপ 10-এ আছে, লুজার্সে এরা, এবং বাই ভলিউম। নিউজে যদি ক্লিক করেন তাহলে আপনারা ওই দিনের চিটাগং স্টক এক্সচেঞ্জের মার্কেট নিউজগুলোও দেখতে পারবেন, এবং এটিও লগ ইন করা ছাড়া আপনারা দেখতে পারবেন। তো মার্কেট রিলেটেড আর যেসব ইনফরমেশনসগুলো আছে সেগুলো দেখতে হলে আপনাকে লগ ইন করতে হবে সিস্টেমে। যেমন আমি যদি মার্কেটে ক্লিক করি তাহলে আমাকে আমার লগ ইন স্ক্রিনে নিয়ে যাবে, যেখানে আমাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনার যে প্রয়োজনীয় ইউজার আইডি আর পাসওয়ার্ড সেটি আপনার সংশ্লিষ্ট ব্রোকার হাউস থেকেই আপনাকে নিয়ে নিতে হবে। তো আমি এখন লগ ইন করছি সিস্টেমে লগ ইন করলে একই হোম পেজ দেখতে পাচ্ছেন, কিন্তু এখন আমরা আরও বিস্তারিত ইনফরমেশনসগুলো, মার্কেটের আরও বিস্তারিত ইনফরমেশনগুলো দেখতে পারবো। তো ট্রেড শুরু করার আগে প্রথমেই আমরা দেখে নিই যে আজকের জন্য ওই দিনে নির্ধারিত আমাদের ক্যাশ এবং স্টক ব্যালেন্সগুলো। ক্যাশ এবং স্টক ব্যালেন্স দেখার জন্য আপনাকে যা করতে হবে, আপনি উপরের মেনু বাটনে ক্লিক করলে ইকুইটিস থেকে, স্টেটমেন্টস থেকে আপনার লিমিট, ওই দিনের লিমিট দেখতে পারেন। মার্জিনাল লিমিটসে ক্লিক করে নিচের এই লিমিট সেকশনটি হচ্ছে ওই দিনের জন্য আপনার নির্ধারিত ক্যাশ ব্যালেন্স, যা দিয়ে আপনি লেনদেন করতে পারেন। আর যদি আপনার স্টকের ব্যালেন্স দেখতে চান তাহলে একইভাবে মেনুতে ক্লিক করে স্টেটমেন্টস থেকে স্টক, তাহলে এগুলো হচ্ছে ওই দিনের জন্য আপনার ম্যাচুর স্টক, যেগুলো আপনি সেল করতে পারেন। তো আমাদের ক্যাশ এবং স্টকের স্টেটমেন্ট দেখা হলো। তো এখন আমরা দেখব অন্যান্য ইনফরমেশনসগুলো মার্কেটের। যেমন যদি আমি মার্কেটে ক্লিক করি তাহলে আমরা এখানে প্রথমেই আমাদের যে ওয়াচ লিস্টটি আসবে, আমরা দুটি ডিফল্ট ওয়াচ লিস্ট এখানে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। একটি হচ্ছে সিএসি 30 আর একটি হচ্ছে সিএসসিএক্স। আপনি ওয়াচ লিস্টে ক্লিক করলে সিলেক্ট করতে পারবেন এগুলো। এবং আমরা বেশ কয়েক ধরনের লেআউটও ইউজ করেছি আপনাদের সুবিধার্থে। যেমন লেআউটে আপনি যদি টাচ লাইন থাকে, এরপরে আপনি চাইলে এলটিপিতেও দিতে পারেন। এলটিপি দিলে লেআউটটা এরকম হয়ে যাবে। আর যদি সিম্পল লেআউট ইউজ করেন তাহলে লেআউটটি দেখতে এরকম হবে। এখানে আপনি মোটামুটি বেশ ভালোই বেশ ইনফরমেশনসগুলো দেখতে পারবেন। আর উপরের দিকে যে স্ট্রিমিং অপশানটি দেখতে পাচ্ছেন, স্ট্রিমিং অপশানটি যদি আপনারা সিলেক্ট করেন, এবং এর জন্য অবশ্যই আপনার মিনিমাম ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট থাকবে 512 kbps। স্ট্রিমিং অপশানটি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে একদম রিয়েল টাইম ডেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যেমন এখানে বাই সেল প্রাইসগুলো আপডেট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রেড মার্কস হয়ে যাচ্ছে যেটার দাম কমে যাচ্ছে, এবং ব্লু কালার হয়ে যাচ্ছে যেটার প্রাইসগুলো বেড়ে যাচ্ছে। তো আমরা এখন দেখব যে আপনারা চাইলে নিজেরাই কিভাবে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করে নিতে পারেন, কাস্টম ওয়াচ লিস্ট। এর জন্য আপনাকে যা করতে হবে, আপনি ম্যানেজ ওয়াচ লিস্টে ক্লিক করবেন। ম্যানেজ ওয়াচ লিস্টে ক্লিক করে আমরা এখন একটা নতুন ওয়াচ লিস্ট বানাবো। আমি নাম দিচ্ছি টেস্ট। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন।
এরপর উপরের দিকে দেখেন আমাদের ওয়াচ লিস্টে ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে ম্যানেজ এবং রিমুভ নামে দুটো নতুন অপশন এসছে। তো আমরা ম্যানেজে এখন ক্লিক করি। ম্যানেজে ক্লিক করলে আপনার জন্য ওই ওয়াচ লিস্টে আপনারা কী কী সিম্বল বা কী কী স্ক্রিপ্টগুলো অ্যাড করতে চান এখান থেকে তা করতে পারবেন। যেমন আমি অ্যাড করে নিচ্ছি কয়েকটি স্ক্রিপ্ট। যেমন আমি এবি ব্যাংক লিখে জাস্ট অ্যাড দিলাম। দেখেন এবি ব্যাংকটি আমার ওয়াচ লিস্টে চলে এসছে। আমি আরেকটি স্ক্রিপ্ট অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমার দুটি ওয়াচ লিস্ট এখানে, দুটি স্ক্রিপ্ট আমার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেল। এখন আমি চলুন ওয়াচ লিস্টে দেখা যাক। এখন দেখুন আমার ম্যানেজ ওয়াচ লিস্টের এই ড্রপডাউন বক্সে আমি যেই এইমাত্র যে ওয়াচ লিস্টটি ক্রিয়েট করলাম সেটি চলে এসছে। আমি দুটি স্ক্রিপ্ট অ্যাড করেছিলাম, সেই দুটি স্ক্রিপ্ট এখানে দেখা যাচ্ছে। এবং আপনি চাইলে এখান থেকেই স্ক্রিপ্টে ক্লিক করার মাধ্যমে ওই স্ক্রিপ্টের ডিটেলসগুলো দেখতে পারেন। যেমন আপনি যদি এবি ব্যাংকে ক্লিক করেন তাহলে আপনারা এবি ব্যাংকের তার মানে ওই স্ক্রিপ্টের ডিটেলস 10th লেভেল বিবিও ডেপথ থেকে শুরু করে আরও অনেক ইনফরমেশান আছে নিচের দিকে, এগুলো আপনারা দেখতে পারেন। যেমন লাস্ট ট্রেড প্রাইস, টোটাল কোয়ান্টিটি, আপার সার্কিট, লোয়ার সার্কিট, আরও স্ট্যাটাস, ক্লোজ প্রাইস, ওপেন, হাই, লো, আরও অনেক ধরনের ইনফরমেশানগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। চাইলে এই মেনু থেকেই এই উইন্ডো থেকেই আপনারা আরও অন্যান্য অনেক ইনফরমেশান দেখতে পারবেন। যেমন এই বাটনে ক্লিক করলে আপনারা চার্ট যদি ক্লিক করেন তাহলে ওই স্ক্রিপ্টের জন্য ওই দিনের চার্টগুলো জেনারেট হবে। এছাড়াও চাইলে আপনি একই উইন্ডো থেকে বাই সেলও করতে পারবেন। তো এখন আমরা দেখব যে কীভাবে আপনারা বাই সেল করতে পারেন। বাই সেল করার জন্য যা করতে হবে, এই বাটনে ড্রপডাউন বক্সে ক্লিক করলে বাই সেল অপশনটুকু দেখতে পাবেন। তো বাই যদি আপনারা ক্লিক করেন তাহলে এবি ব্যাংকের জন্য একটি বাই উইন্ডো চলে আসবে। চাইলে আপনারা এখান থেকেও স্ক্রিপ্ট সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখান থেকে চাইলে এবি ব্যাংক মুছে দিয়ে যদি আমি আফতাব অটো চাই সাপোজ, অটো সাজেশন থেকেই আপনি চাইলে স্ক্রিপ্টটি গ্র্যাব করতে পারেন। তাহলে আমার দেখুন আফতাব অটোর ডিটেলস চলে এসছে। তো চাইলে আফতাব অটো তো বাই সেল একইভাবে আপনারা করতে পারবেন। যেমন এখন আমি একটা অর্ডার দিচ্ছি আফতাব অটোতে, বাই অর্ডার দিচ্ছি, কোয়ান্টিটি দিচ্ছি 200, প্রাইস বসাচ্ছি 59, এবং তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড নামক একটি জায়গা দেখা যাচ্ছে। এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি একবার লগ ইনের জন্য প্রথমবারই যাবে, শুধু প্রথম অর্ডারটির জন্য যাবে, দ্বিতীয়বার থেকে আর যাবে না। তো আমি আমার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি আবার দিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশন পাসওয়ার্ড হচ্ছে সেই পাসওয়ার্ডটা যেটা আপনি লগ ইনের সময় দিয়েছিলেন। তো এরপর যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে আপনার কাছে অর্ডারের একটা ভিউ দেখাবে। এরপর আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করলে অর্ডারটি কনফার্ম হলো কিনা তা দেখাবে। ইউর অর্ডার নাম্বার এত হ্যাজ বিন রিকোয়েস্টেড। তো আপনি চাইলে এখান থেকে আপনার অর্ডার বুক ডিরেক্ট দেখতে পারেন ভিউ অর্ডার বুকে ক্লিক করে। দেখুন এইমাত্র আমি যে অর্ডারটি দিয়েছিলাম আফতাব অটো 200, কোয়ান্টিটি 59 টাকায় দেখাচ্ছে এখানে। আপনি চাইলে আপনার এই অর্ডার বুকের স্ট্যাটাসগুলো নিচের মেনুতে দেখতে পাচ্ছেন, অর্ডার্স নামে একটা বাটন দেখা যাচ্ছে। আপনি ওখানে ক্লিক করলেও সেই উইন্ডোতে আপনি আসতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন স্ট্যাটাস দিয়ে অর্ডারগুলো ফিল্টার করে নিতে পারেন। যেমন আমি যদি অল অর্ডার্সগুলো দিই, এরপরে কোয়েরি বাটনে ক্লিক করি, তাহলে ওই দিনের জন্য সবগুলো অর্ডার দেখাবে। আর আপনি যদি চান যে শুধুমাত্র এখন অ্যাক্টিভ কী কী অর্ডারগুলো আছে, তাহলে অ্যাক্টিভ অর্ডারে ক্লিক করলে, কোয়েরি বাটনে প্রেস করলেই শুধু অ্যাক্টিভ অর্ডার্সগুলো দেখাবে। তো আমরা তখন দেখেছিলাম কিভাবে আপনি বাই সেল উইন্ডোতে আসতে পারেন মার্কেটের এই মেনু থেকে। তো আপনি চাইলে সরাসরি বাই সেল অপশনসগুলো নিচের এই ট্রেডিং অপশনে ক্লিক করেও পেতে পারেন। যেমন এখান থেকেই আমি আফতাব অটো সিলেক্ট করলাম স্ক্রিপ্ট। এরপর যদি আমি
অর্ডার দিতে চাই, যেমন সেল বাটনে ক্লিক করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি উপরে আফতাব অটোর এখন কি অবস্থা। আমি 100 কোয়ান্টিটির একটা সেল অর্ডার দেব। দেখুন আমি দ্বিতীয়বার অর্ডার দেওয়ার সময় আমার সেই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি আর চাচ্ছে না। সো এখন আমি জাস্ট শুধু আমার প্লেস অর্ডারে ক্লিক করলে অর্ডারটি কনফার্মেশন যাবে, কনফার্ম অর্ডার বাটন ক্লিক করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো এখন আমরা দেখি যে আমরা যদি দেখতে চাই আমাদের আজকের দিনের কী কী ট্রেড করলাম, সেই ট্রেড দেখার জন্য আপনি মেনুতে ক্লিক করলে ইকুইটিস ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রেডস নামে একটি অপশন। আপনি ওখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ওই দিনের কী কী ট্রেডগুলো করলেন দেখতে পাবেন। যেমন এইমাত্র আমি 100 আফতাব কোয়ান্টিটি আসলে সেল করেছিলাম, দেখুন ওই ট্রেডটি এখানে দেখাচ্ছে আপনি, এবং ডিটেলস অপশনসগুলো এখানে দেখাচ্ছে। তো আসুন এখন দেখে নিই যে আপনি যেসব অর্ডারগুলো দিয়েছেন সেই পেন্ডিং অর্ডারসগুলো আপনি কীভাবে মডিফাই বা ক্যান্সেল করতে পারবেন। তো এর জন্য যা করতে হবে, সেই অর্ডারসে ক্লিক করলে আপনার অর্ডারসগুলো দেখাবে যেগুলো অ্যাক্টিভ, কারণ সেগুলোই আপনি মডিফাই বা ক্যান্সেল করতে পারবেন। তাহলে আপনি সেই ধরুন আমি এবি ব্যাংকের এই অর্ডারটি এখন মডিফিকেশন করব, তাহলে আমি অর্ডারটিতে ক্লিক করলে দেখুন নিচের দিকে একটি অপশন দেখা যাচ্ছে মডিফাই এবং ক্যান্সেল। আমি যদি মডিফাই করতে চাই তাহলে আমি মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর যেমন আমি 100 কোয়ান্টিটি ছিল সেটিকে এখন 200 কোয়ান্টিটি করে দিচ্ছি। এরপরে জাস্ট মডিফাই অর্ডার বাটনে প্রেস করলেই অর্ডারটি মডিফাই হয়ে যাবে। ইউর অর্ডার মডিফাই রিকোয়েস্ট সেন্ড টু এক্সচেঞ্জ। আপনি চাইলে এখন আপনার অর্ডার বুক থেকে আবার অর্ডারটি যে আসলে মডিফাই হলো কি না শিওর হয়ে নিতে পারবেন। যেমন দেখুন এখন এবি ব্যাংক কোয়ান্টিটি দেখাচ্ছে 200। তো চাইলে আপনারা একইভাবে অর্ডারটি ক্যান্সেলও করতে পারেন। ক্যান্সেল করার জন্য যা করতে হবে, একইভাবে অর্ডারটিতে ক্লিক করলে নিচের দিকে ক্যান্সেল বাটন ক্যান্সেল একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আপনি অর্ডারটি ক্যান্সেল করবেন কি না আপনার কাছে কনফার্মেশন জানতে চাবে। ক্যান্সেল অর্ডারে ক্লিক করার মাধ্যমে আপনি অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। তো আপনি অর্ডারটি ক্যান্সেল আসলে হলো কিনা দেখার জন্য আপনি ভিউ অর্ডার্স বুকে দেখতে পারেন। এখান থেকেই দেখুন আপনার অর্ডারটি ক্যান্সেল দেখাচ্ছে। এখানে সবগুলো অর্ডার এখনও দেখাচ্ছে, কারণ আমার স্ট্যাটাসটা অল দেওয়া আছে। আপনি যদি চান শুধু অ্যাক্টিভগুলো, তাহলে শুধু অ্যাক্টিভ অর্ডারসে ক্লিক করলে কোয়েরি বাটনে প্রেস করলে দেখুন এখন আমার এবি ব্যাংকে সেই অর্ডারগুলো আর দেখাচ্ছে না, কারণ আমি অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছি। তো চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকেই আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে, আপনি মেনুতে ক্লিক করলে নিচের দিকে প্রেফারেন্সেস নামক দেখতে পাবেন বাটন, ওখানে ক্লিক করলে চেঞ্জ পাসওয়ার্ড নামক একটা অপশন আসবে। তো এখান থেকেই আপনি চাইলে আপনার কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। তো আপনার পাসওয়ার্ডটি অবশ্যই আলফানিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টারের একটা কম্বিনেশন হতে হবে। যেমন আমি আমার পাসওয়ার্ডটি রিসেট করছি। তো মেসেজ আসলো ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। তো চাইলে আপনারা এখন অ্যাপ্লিকেশনটি থেকে লগ অফ করার জন্য উপরে লগ অফ বাটনে ক্লিক করতে পারেন এই বাটনটিতে, অথবা মেনু থেকে একদম নিচের দিকে লগ অফ বাটনে ক্লিক করলেই আপনারা লগ অফ হয়ে যাবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।